ডাইলের মধ্যে দেখে এক আমের বাড়া চুষতেছে, কিন্তু চুকা নাই, মিষ্টিও নাই, কষও নাই। কিরে ভাই, আমের বাড়ার মধ্যে চুকা মিষ্টি কিছুই নাই যে? বলে আপনার চোষার আগে অনেক কিছুই চুষছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাইখে চরমোনাই আমার একজন প্রিয় নেতা। কেন জানেন? শাইখে চরমোনাইয়ের মধ্যে এমন দূরদর্শিতা আছে, এমন গুণ আছে, যে গুণগুলো বাংলাদেশের অন্য কোনো নেতার মধ্যে আমি দেখি নাই। এর মধ্যে একটা হচ্ছে দূরদর্শিতা। শাইখে চরমোনাই যে বক্তব্যগুলো আরও 10 থেকে 15 বছর আগে দিয়েছেন, তা এখন সবগুলো সত্য হয়ে যাচ্ছে। দেখেন, এই বক্তব্যটায় একটা আমের বড়ার সাথে তুলনা করেছেন। বর্তমান এই পরিস্থিতি এই আরও 10 বছর আগের বক্তব্যের সাথে মিলে যায়। এই বক্তব্যটা শুনলেই বুঝতে পারবেন। দেখেন কি বলে শাইখে চরমোনাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে ব্যাপারটি এরকম হলো, যেরকম কোন এক ব্যক্তি হোটেলে গেছে খাওয়ার জন্য, ডাইলের মধ্যে দেখে এক আমের বাড়া চুষতেছে, কিন্তু চুকা নাই, মিষ্টিও নাই, কষও নাই। কিরে ভাই, আমের বাড়ার মধ্যে চুকা মিষ্টি কিছুই নাই যে? বলে আপনার চোষার আগে অনেক কিছুই চুষছে, যতবার চোষা হয়েছে আবার ডাইলের মধ্যে ফেলে দিয়েছি। একই আমের বাড়া কতক্ষণ আর চুকাই থাকবে, মিষ্টিও থাকবে? যেমন একই আমের বাড়ার মধ্যে বারবার চুষলে মিষ্টিও থাকে না, কষও থাকে না, রসও থাকে না। 1991 থেকে 96 পর্যন্ত বিএনপিকে দেখেছি, 96 থেকে 2001 পর্যন্ত আওয়ামী লীগকে দেখেছি, 2001 থেকে 6 পর্যন্ত আওয়ামী লীগকে আমরা বিএনপিকে দেখেছি, আবার আওয়ামী লীগকে দেখেছি, আবার যদি বিএনপিকে দেখি, এই বিএনপির মধ্যে আওয়ামী লীগের মধ্যে চুকা নাই, রস নাই, মিষ্টি নাই, কষ নাই। এদেরকে ক্ষমতায় বসালে মানুষ শান্তি পাবে না, বরং এদেরকে পরিবর্তন করে ইসলামকে ক্ষমতায় বসাতে হবে। কত সত্য না মিথ্যা? তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখলেন যে শাইখে চরমোনাই একটা আমের বড়ার সাথে তুলনা করেছেন। বর্তমান পরিস্থিতিতে আমরা এটা সত্যতা পেয়েছি। দেখেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, যেই দলই বলেন না কেন, এদের মধ্যে রস নাই, কষ নাই, চুকা নাই, কিচ্ছু নাই। একমাত্র ইসলামী দলগুলো যদি ঐক্য হয়ে ইসলামী দলগুলো ক্ষমতায় গেলেই, ইসলাম এই হুকুমত কায়েম হলেই এদেশের মানুষ শান্তি পাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।